ময়মনসিংহে শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। তিল ধারণের ঠাঁই মিলছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শীতজনিত বমি ও পাতলা পায়খানার সমস্যা নিয়ে গেল 2 জানুয়ারি হাসপাতালের 30 নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় নেত্রকোনার কেন্দুয়া এলাকার জীবন মাবিয়া দম্পতির 10 মাসের ছেলে জিসানকে। ভর্তির পর থেকে হাসপাতালের বারান্দার মেঝেতে ঠাঁই মিলেছে। চিকিৎসাধীন অবস্থায় দেখা দিয়েছে শরীরে শ্বাসকষ্ট সহ জ্বর। চিকিৎসা নিয়ে চিন্তিত জিসানের মা। ভর্তির পরে আমরা কষ্ট করতেছি, অনেক বিছানা পাইছি না, মাটিতে থাকতে হইতেছে। পাতলা পায়খানা ওর বমি আর ভালো হয়েছে না। শুধু জিসান না, শীতজনিত কারণে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ শিশু ভর্তি থাকায় তিল ধারণের ঠাঁই নেই শিশু ওয়ার্ডগুলোতে। হাসপাতালের বিছানার ফাঁকে, মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্ত শিশুদের। আমার নাতি পাতলা পায়খানা, আমরা তো বিছানা পাইলে ভালো সুবিধা হইতো। কাশে, তারপরে বমি করে, গ্যাস দিতে হয়, কান্না করে। কাশিটা একটু বেশি, আবার এই যে মুখে গাও হইছে, সর্দি থেকে নিউমোনিয়া হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা জটিলতা নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। নিউমোনিয়া, তারপরে ব্রঙ্কিওলাইটিস এবং ডায়রিয়া, এই 3 ধরনের রোগী এখন আমাদের এখানে বেশি আসছে আর কি। ব্রেন ইনফেকশন নিয়ে যেটা আমরা বলি মেনিনজাইটিস, তারপর হচ্ছে এনকেফালাইটিস, এই ধরনের রোগীগুলো বেশি আসছে। আর বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থার কথা জানান শিশু বিভাগের প্রধান। সীমিত লোকবল নিয়ে এবং আমাদের যে লজিস্টিক সাপোর্ট এখানে আছে সেগুলোকে ইউটিলাইজ করে আমরা চেষ্টা করছি কষ্ট করে হলেও এদেরকে, এই আক্রান্ত বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়া। হাসপাতালের শিশু বিভাগের 3টি ইউনিটের 60 বেডের বিপরীতে 336 জন শিশু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।